দিয়ে ধাক্কা মেরে কথা বলছে। একদম যাচ্ছে তাই অবস্থা নন্দিনীদি এবং তার বাবার সাথে কিন্তু হাতাহাতির পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে এবং সেই ঘটনায় নন্দিনীদি নিজেকে ধরে রাখতে না পেরে তবে সকালকে ছেড়ে চলে গেল নন্দিনীদি শ্বশুর বাড়ি। আজকে মমতা দিদিকে এক্সপোজ করব। आपको पुलिस के हवाले कर दो, भागने की कोशिश बेकार है। আরে বাবারে, আমি মমতা দিদির কথা বলছি না তো, আমি মমতা দিদি মানে নন্দিনী দিদির কথা বলতেছি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমার অরিজিনাল নেম হলো মমতা গাঙ্গুলি। তো আশা করি গাইস তোমরা সুস্থ আছেন, ভালো আছেন। তো রে বাপ, ওই পুলিশ দেখি এখানে ভয় খাই গেছু। তো চলো বেশি দেরি না করে ভিডিও গান শুরু করি। যেমন কাঁঠাল ফাটালে মাছিগুলো ফ্যান ফ্যান করে, তেমনি কিন্তু খাবারের দোকান ভাইরাল হলে ব্লগারগুলো ফ্যান ফ্যান করে। খাবারে যদি মাছি বসে তাহলে মাছিগুলোকে মারবেন না, মাছিগুলোকে এইভাবে ধরে নিয়ে যাই হোক, এ হচ্ছে নন্দিনী দিদি, কিউ দিদি, মিষ্টি দিদি, পূর্বে মমতা গাঙ্গুলি। দিদির যেমন রান্না ফেমাস, দিদির তেমন ডায়লগও ফেমাস। বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। শেষের দিকে না শেষ। আরে দিদি চাম নাই তো দিদি, তুমি যে ভাতে যে জল মাখিয়ে লবণ দিয়ে রাখো, লোক তাহ নাক ঢুকে খাবি। আপের সামনে থেকেও এত ফর্সা আছো কি করে? আরে তুমি ফুটবলার নও, তুমি হচ্ছে ফুটবলার। সুন্দরী মেয়ে দেখলে তুমি গোল দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে দিদির আমিও গোলকিপার। আহা, একদম পুরো তুল তুলে থল থলে। এটা কেন খাবার হতে পারে, একবার চোখটা বন্ধ করে ভাবো তো। একদম পুরো তুল তুলে থল থলে। হ্যাঁ, আপনার এটা শোনার পর আপনার মাথায় কি এলো? আহা, একদম পুরো তুল তুলে থল থলে। আহা, একদম পুরো তুল তুলে থল থলে। আহা, না, এটা তোর মতন শক্ত আমি দেখেছি। সঠিক বলেছে। আরে ভাই, খাবারকে ভিডিও করো, তোমরা তো দিক দিকে ভিডিও করছো। কি বলবো আর মাইরি, এদিক তো বোধহয় শান্তিকেও বানা দেয়। এবার তুমি দিদিকে কেন ভিডিও করছো? তোমার তো ভিডিও করার খাবারের ভিডিও করো, তুমি দিদিকে কেন ভিডিও করতেছো? হ্যাঁ, তোমরা কি বলো আর মাইরি? আরে ভাই আস্তে আস্তে, খাবারটাতে একটু তো সরে দাঁড়া। ব্লগারের থুতুগুলো খাবারে যখন পড়তেছে আর তখন ব্লগারগুলো কি বলতেছে জানেন? খুব আহামরি কিন্তু ভালো লাগছে না। এরকম দিদির পদে যোগ লেগে থাকো, তাহলে কিভাবে রান্না ভালো হবে? বলে দাও, একবার বলে দাও। বলে বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। কি মানুষ রে বাবা। আবার দেখা দে ভাই, নন্দিনীর পদটা কেন দেখাচ্ছিস? খালি নন্দিনীর পদে পদে ঘুরে বেড়াস, কেমন বলো গাড়ি? হ্যাঁ মারা, দিদির কানের ফুটোতে ঢুকে যায়। হ্যালো গাইজ, আমি নন্দিনীর কানের ফুটোতে ভিডিও করতেছি। খাবার না দেখিয়ে দিদির কানের মহিলাগুলো দেখাচ্ছে। আর এপাশে দেখাতে পাচ্ছি দিদি কিন্তু মাছ ভাজছে। না, মমতা দিদি লক্ষ্মী ভান্ডার ভাজতেছে। মমতা গাঙ্গুলি। দিদির হাতে না খেলে এই টেস্ট বুঝবে কি করে? হ্যাঁ, দিদি তোর কোলে বসে নিজ হাতে খাইয়ে দিবে। হ্যাঁ, দিদির হাতে না খেলে এই টেস্ট বুঝবে কি করে? আর বলাকে কি বলতে হয় সেটা জানে না, চ্যানেল খুলে শুধু বসেই আছে। দিদির একটা কারণ আছে, দিদি ব্লগারগুলোর সাথে কথা বলতেছে আর এদিকে খাবারে নুন দিতে ভুলে যায়। কেনে নুন দিতে ভুলে গেছিলাম। তবে যাই বলো, দিদিকে দেখার জন্য সবাই ওখানে ভিড় করতেছে। কিন্তু 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 এই দাদার খুব শখ, দেখো কিভাবে ওখানে বসে আছে। দেখো দেখো, লোকটা দিদিকে দেখতেছে না খাবারে দেখতেছে? আমার মনে হয় তো দিদিকে দেখতেছে। আরে এবার এই ভিডিওটা দেখো। আমি এই ভিডিওটা দেখে অবাক হচ্ছি, কোনো কিছু ব্লগার ভিডিওটা আপলোড করে কিন্তু কিছু এখন বলে নাই। দিদি ব্লগারগুলো গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ব্লগারগুলোকে তাড়িয়ে ভাগাচ্ছে। তো গাইজ, আশা করি তোমার পার্ট 2 ভালো লাগে। আজ এরকম ভিডিও আরও ভালো লাগে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জেঙ্গো করে দিয়ে দিবেন, তাই আরও এরকম ভিডিও দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত। আর এখান ভিডিও দেখা হচ্ছে, তো তোমরা পার্ট 3 দেন, পার্ট 3 এখানেও আনিয়ে দিন। তো চ্যানেলটা ফলো করি, সাবস্ক্রাইব করি, যেইলে আবার মিলে দিয়ে থুয়ে দিবেন। তার এখান ভিডিও দেখা হচ্ছে।